যখন দেখবেন দ্রৌপদীকে দুঃশাসন চুলের মুঠি ধরে রাজসভায় প্রবেশ করছে, তখন ভীম গদা তুলল, দাদা অনুমতি দাও, এই গদা করে 100 ভাইকে আমি মেরে ফেলবো। যুধিষ্ঠির মহারাজ বলল, চুপ কর, ধৈর্য ধর ভীম। বলে কেন? সময় হলে ফল ফলবে, শুধু অপেক্ষা। যে যত পাপ করছে পাপ করতে দে, পাপের ফল একদিন পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন কেউ রক্ষা করতে পারবে না, ও নিজেই ঝরে পড়ে যাবে। এই জন্য ধৈর্যের ফল মিষ্টি, অধৈর্যের ফল টক হয়। এই জন্য আপনারা যারা কীর্তন শুনছেন ধৈর্য ধরে, জানবেন যার ধৈর্য আছে তার ভগবান আছে, আর যার ধৈর্য নাই তার ভগবান নাই। এ সংসারে যে মেয়ে দেখবেন খুব চঞ্চল, তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়। কিংবা দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে বসে ওখানে বসে, মন স্থির নাই, ও সংসারে দেখবেন হিসাব করে ওর জীবনে কোনো উন্নতি নাই। অন্যান্য সমাজের ধর্মীয় অনুষ্ঠান হলে সন্ধে 6টায় লোক বসলে সকাল 6টায় শেষ হয়, মানুষ গিজ গিজ করে, লজ্জা লাগে আমাদের। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজন চটি নিয়ে একবার বেরোয়, একবার ঢোকে। না না, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য নাই ভগবান তার নাই। সত্য যুগে ধ্যান ছিল, তেতা যুগে যজ্ঞ ছিল, দাপরে সেবা ছিল, এত ধৈর্য আমাদের নাই। মহাপ্রভু শুধু বললেন কি, হরিনাম 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 সার, কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। শুধু নাম করো, নাম শোনো, ব্যাস তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। আপনারা বড় ভাগ্যবতী এবং ভাগ্যবান যে আজকে আকাশে কোনো বৃষ্টি নাই, আকাশ পরিষ্কার, কয়েকদিন এত বৃষ্টি দিল। আপনাদের কৃপা বলে, আপনাদের ভক্তির জোরে আজকে মহাপ্রভু জায়গাটাকে শুকনো করে দিয়েছে। এই জন্যে আপনাদের সামনে একটা কথা বলতে চাই, জেনে নিন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। যদি মহাভারতের দিকে যান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কেন? এই সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই ছোট ভাইদের যত অসুবিধা সব মাথা পেতে নেয়। দেখে নেবেন আপনারা, বাবা মায়ের অবর্তমানে বড় ভাই বাবা মা, বড় ভাই বাবা বউ ভূমিকা করে, আর বড় বউ সে মায়ের ভূমিকা করে। কেন? সে যে মায়ের মতো। লক্ষণ যখন রামচন্দ্রকে বনবাসে নিয়ে গিয়েছিলেন, লক্ষণ সীতা গিয়েছিল, সীতাকে লক্ষণ কি বলেছিল? যেটা বলুন, বৌদি বলেছিল, মা বলেছিল, মায়ের আসনের জায়গায় দিয়েছিল। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ধৈর্য যার ভগবান তার। আজকে যে কীর্তন শুনতে এসছেন, যতজন কীর্তন শুনছেন পুরুষ মানুষ যারা আছেন, তারা তো এক একটা কাজে নিযুক্ত আছেন। কেউ সরকারি চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কিছু না কিছু কেউ করেন। কিন্তু যত মহাপ্রভুর কীর্তন শুনবেন, অজান্তে মহাপ্রভুর আশীর্বাদ আপনার মাথায় পড়বে, আপনি বুঝতেই পারবেন না আপনার ব্যবসা উন্নতি হলো কি করে। কেন? আজকের হরিনামে যে আপনি রইলেন, এই যে আশীর্বাদ পেয়ে গেলেন, এই জন্য আপনি অনেক বড় হয়ে গেলেন। এই জন্য দেখবেন যারা বড় বড় ব্যবসা করে, হরিনাম সংকীর্তন, মারোয়ারিতে দেখবেন 7 দিন ধরে ভাগবত সপ্তাহ করাই। কেন বলুন তো? এত বড় বড় ব্যবসায়ী, কিন্তু 7 দিন ওরা সব ব্যবসা বন্ধ করে দিয়ে একবারে ভাগবত আসরে চুপচাপ বসে থাকে। কেন? ওরা জানে কিছু দিলে কিছু পাওয়া যায়, আপনি কিছু না দিলে কিছু পাবেন না। হরিনামের আসলে নিজেকে ত্যাগ স্বীকার করতে না পারলে আপনি পাবেন কি করে? শ্যাম সুন্দর কি বাবা, কিছু মনে করবেন না, সারা জীবন হরিনাম করবেন না, হরিনাম শুনবেন না, ছেলের অসুখ হয়ে যাবে, ভিজে কাপড়ে মন্দিরে গিয়ে আছাড় খেয়ে পড়বে, ভগবান শুনবে না। সম্পর্ক রাখবেন, শুনবে, সম্পর্ক রাখবেন না, শুনবে না। আমার সঙ্গে আপনার সম্পর্ক ভালো আছে, রাত্রি 12টার সময় দরজায় ধাক্কা দিলেন, প্রদীপবাবু শুনছেন? কে? আমি অমুক এসেছি, কি চাই? 10,000 টাকা ধার চাই। ঠিক আছে নিন। কিন্তু আমার সঙ্গে আপনার সম্পর্ক নাই, আপনাকে চিনি না, আপনি দরজায় ধাক্কা দেবেন, 10,000 টাকা চাইবেন, আমি দেবো কেন? আপনার সঙ্গে তো সম্পর্ক নাই। ভগবানের সঙ্গে সম্পর্ক রাখবেন, আপনি না চাইতেই আপনার সব কিছু দেবেন। অর্জুন কৃষ্ণ, কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমার সঙ্গে যুক্ত থাকো, আমার সঙ্গে যুক্ত থাকো, যত যুক্ত থাকবে পরে আমি তোমার কথা ভাববো, মৃত্যুকালে আমি তোমার পাশে থাকবো, তুমি থাকো আর না থাকো আমি থাকবো। সেই সময় তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে, তুমি আসতে পারবে না, কিন্তু আমি তোমার পাশে গিয়ে দাঁড়াবো। এই জন্য ভগবানের নাম যত করবেন, যত শুনবেন, আপনার যখন কষ্ট হবে আপনাকে ডাকতে হবে না, ভগবান এসে আপনার সামনে নিতাই গৌর হরি বলবে হাজির হয়ে। এই জন্য কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়, হরিবাসরে বসতে হয়। একটু মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে। মুকুন্দ সরকার বাড়ি ফিরলো, ছোট্ট একটা গোপীনাথের মন্দির তৈরি করলো। বাবা এখানে কিছু কথা আমি আপনাদের বলবো। জ্যোতিষশাস্ত্র বলছে, মানে আমাদের সব কিছুই পড়তে হয়, একটু একটু টাচ আপনাদের দিয়ে যায়। অনেকে প্রশ্ন করে জ্যোতিষশাস্ত্রের কথা যদি শুনবো তাহলে জ্যোতিষের কাছে গেলে হয় না? আপনাদের একটু বলে দিই, আমার পেটে গ্যাস হয়েছে প্রচণ্ড, খুব আমি কষ্ট পাচ্ছি। আপনি র্যানটেক, জিনটেক কিংবা প্যান্ডি ওষুধ জানেন,
ডাক্তারখানা অনেক দূরে। আপনি আমায় বলবেন না একটা প্যান্ডি খেয়ে নিন না, আপনার গ্যাস দূর হয়ে যাবে। ডাক্তার তো কাছে নাই, ঠিক সেরকম জ্যোতিষ তো কাছে নাই। জ্যোতিষের দু চারটা ভালো ভালো কথা যদি আপনি তৎক্ষণাৎ শুনে নিন, আপনার জীবন উন্নতি হবে না। কি বলেছি? মুকুন্দ সরকার বাড়ি গেল, সুন্দর একটা কুটির তৈরি করলো তখনকার দিনে, কিন্তু ঈশান কোণে ভগবানের মন্দিরটা তৈরি করলো। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বড় বড় বাড়ি করুন কি ছোট বাড়ি করুন, মন্দির কিন্তু ঈশান কোণে থাকবে। ঈশান কোণে কেউ যদি বাথরুম পায়খানা করেছে, তাহলে জ্যোতিষশাস্ত্র বলছে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে কেউ না কেউ আত্মহত্যা করে মরছে, কিংবা বারবার আত্মহত্যা করতে যাবে, কিংবা শুভ কাজ কোনোদিন সফল হবে না, বারবার ধাক্কা খেতে খেতে লেগে যাবে যদি ঈশান কোণে বাথরুম পায়খানা থাকে। এগুলো জ্যোতিষশাস্ত্রের কথা। বাড়িতে কেউ মারা গেছে, তার ছবিটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দেওয়ালে রাখবেন? উত্তর দেওয়ালে দক্ষিণ দিকে মুখ করে রাখবেন। কেন? দক্ষিণ দিকটা হলো জমের দুয়ার। এ কথা ভালো করে জেনে নিন। দক্ষিণ দিকে মাথা করে শোবেন, উত্তর দিকে মাথা করবেন না। কেন করবেন না? আপনারা সবাই জানেন, উত্তর দিকে কেউ যদি মাথা করে শোয়, তাহলে আমাদের মৃত্যুর সময় মরে যায় যখন মাথাটা উত্তর দিকে থাকে, ওটা আপনারা জানেন। আসল তত্ত্বটা শুনে নিন, আমি একটু নতুন করে বলে দিই। বলছে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, বাবা, কাকা, মাসি, মামা, এনারা যে চলে গেছেন না, মা বাবা, এনারা কোন দিকে আছেন? দক্ষিণ দিকে আছে। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার, ওখানে ওনারা আছেন আমাদের পূর্বপুরুষগণ। তাই দক্ষিণ দিকে পা করে শুলে ওনাদেরকে অপমান করা হয়, দক্ষিণ দিকে মাথা করে তুলে ওনাদের আশীর্বাদ প্রাপ্ত হয়, অজান্তে আশীর্বাদ পাবেন। এই জন্য দক্ষিণ দিকে মাথা করে শুতে হয়। দক্ষিণ দিকে ল্যাট্রিন পায়খানা, দক্ষিণ দিকে যেন পেছন না হয়, তাহলে কি হয়? ওনাদেরকে অপমান করা হয়। কিছু জিনিস সংসারে মানতে হয়। আপনারা অনেকে বলেন সংসারে এত কিছু করছি, উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? কিছু জিনিস মানতে হয়, আপনাদের উন্নতি হয়। আর একটু ভালো করে জেনে নিন আপনারা, দক্ষিণ দিকে মুখ করে বসে বাড়িতে কেউ খাবার খাবেন না। যদি দক্ষিণ দিকে মুখ করে বাড়িতে বসে কেউ খাবার খায়, 1 বছরের মধ্যে দেখবেন তার শরীরের রোগে জরাজীর্ণ হয়। আমরা বুঝি না, জানি না, ঘরে এগুলো করে ফেলি, রোগ ডেকে আনি, আমরা বুঝতেই পারি না। এই জন্য জানতে হয়, কীর্তন শুনতে আসতে হয়, তত্ত্ব কথা জানতে হয়, আপনার জীবন সফল হয়ে যায়। এইবার আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার মন্দির করলেন, কিন্তু প্রদীপ দিলেন। প্রদীপটা জ্বালালেন। আশ্চর্য হবেন আপনারা, আপনারা মন্দিরে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপটা ভগবানের সোজাসুজি দিচ্ছেন, কিন্তু শাস্ত্র বলছে তিল বা তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে, আর ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। ভালো করে শুনবেন, তিল বা তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে এবং ঘিয়ের প্রদীপ সবসময় ভগবানের ডান দিকে। এবার যে প্রদীপটা আপনারা নামাচ্ছেন, আমরা অনেক জায়গাতে দেখি চুপচাপ থাকি, প্রতিবাদ করি না। কেন? বলবার জায়গা আছে, প্ল্যাটফর্ম আছে, এখানে বলবো, আপনি শুনবেন, আপনার ভালো হবে। আপনি শুনেও করবেন না, আপনার ভালো হবে না। ডাক্তার ভালো ভালো প্রেসক্রিপশন করবে, ওষুধ দেবে, আপনি ওষুধ খাবেন তো রোগ ভালো হবে, না খাবেন তো আপনার ভালো হবে না। আপনি শুনে কাজগুলো করুন, আপনার জীবন সুন্দর হবে। এই প্রদীপটা যে নামাচ্ছেন, কিসে নামাবেন? ধানের ওপরে প্রদীপ রাখতে হয়। কিছু ধান দিলেন, তারপর প্রদীপটা রাখলেন, কিংবা কিছু চাল দিলেন, তারপর প্রদীপ রাখলেন, কিংবা কিছু গম দিলেন, তারপর প্রদীপ রাখলেন। অথবা যদি কিছুই না পান, তাহলে কিছু ফুল পেরে দিলেন, ফুল মাটিতে ফুল দিয়ে দিলেন, তার উপরে প্রদীপটাকে নামিয়ে দিলেন, আপনার লাভ আছে। এই জিনিসগুলো করতে হয় সংসারে। মায়েরা বিশেষ করে আপনারা বেশি করে আপনাদের জানতে হয়। মুকুন্দ সরকার যখন গোপীনাথের মন্দিরে পুজো করছে বাবা, তখন প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করবার জন্য। সেই সময় মালদা থেকে একজন নবাব, তার নাম হুসেন শাহ, তার পেটে খুব যন্ত্রণা। একজন বলল, হুসেন শাহ কিছু মনে করবেন না, আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। বলে কি করে? যদি ফকির সাজতে পারেন। বলছে আমি ফকির সাজবো? বলছে না সাজলে আপনার চিকিৎসা হবে না। কেন? মুকুন্দ সরকার শ্রীখণ্ডে বাস করছে, তিনি কিন্তু চিকিৎসা করেন, কিন্তু গরিবের করবে, বড় লোকের করবে না। আপনি নবাব শুনলে চিকিৎসা করবে না, তাই আপনি ফকির সেজে গেলে চিকিৎসা করতে পারেন। নবাব হুসেন শাহ হোসেন ফকির সেজে তাড়াতাড়ি এলেন, জানতে দিলেন না মুকুন্দকে যে আমি হোসেন ফকির, মানে নবাব এসেছি। চুপচাপ সামনে দাঁড়িয়ে আছে, আর দেখছে প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়েছে। মুকুন্দ তখন ভগবানের গুণকীর্তন শুনছে। পদাবলী শুনুন, যদুনাথ দাসের, আপনাকে বলছি, শুনবেন। মুকুন্দ সরকার গাইছে, কি গাইছে? মহাপ্রভুকে দেখছে আর গাইছে, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, উলধ্বনি, কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, ওই আমার কানতে বিনোদ রায়, বিনোদ চুরাই
বিনোদ পরিহার, বিনোদ চূড়াই বিনোদ চূড়াই বিনোদ পরিহার, বিনোদ চড়ায় বিনোদ পরিহার, বরিহা বিনোদ উড়িছে তাই গো, বিনোদ উড়িছে তাই। আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রাম। আমার কানো সে বিনোদ রায় গো, আমার কানো সে বিনোদ রায়। আমার কানসে বিনোদ রায় গো, আমার কানসে বিনোদ রায়। সরকার গোপীনাথের রূপ দেখছার গাইছে, ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আমার বিনোদ ললাটে বিনোদ বিনোদ, বিনোদ বিনোদ সাজে। বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। উজানে বিনোদ ললাটে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন উত্তর 24 পরগনার এই মাটিতে, আপনার এখানকার মানুষ, আপনাদের ললাটের দিকে তাকালাম, কোনো মায়ের দেখলাম আছে, কোনো বাবার আছে, কোনো মায়ের আবার নাই, কোনো বাবার আবার নাই। তাহলে তিলক নিলেই কি ভক্ত হওয়া যায়, না নিলে কি ভক্ত হওয়া যায় না? তিলক তো দোকান থেকে কিনতে পাওয়া যায়, পড়লে কি ভক্ত হয় না? বসন দোকান থেকে কিনতে পাওয়া যায়, পড়লে ভক্ত হওয়া যায়। পুলিশ যখন ডিপার্টমেন্টে মানে ডিউটিতে থাকে তখন পুলিশের খাকি পোশাক পরলে পাওয়ার কিন্তু বেড়ে যায়, কিন্তু যখন দেখবেন সাধারণ পোশাক থাকে তখন পাওয়ার একবার ডাউন হয়ে থাকে। ঠিক সেরকম আপনারা জানবেন, যখন তিলকমালা নেবেন তখন দেখবেন আপনার ভগবানের প্রতি ভক্তিটা এগিয়ে যাচ্ছে, আর তিলকমালা না দিলে আপনার যেতে যেতেও মাঝখানটাতে থেমে যাচ্ছে। পোশাকের কিছু দরকার আছে, আপনারা নেবেন। তবে সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের হিন্দু সমাজে, আপনাদের উত্তর 24 পরগনাতে আছে কিনা জানি না, আমাদের ওদিকে আছে, কোনো মেয়ে যদি সুন্দর করে সেজে তিলকমালা নিয়ে রাস্তা দিয়ে যায় তো পাশের 5 জন মেয়ে বলে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং গো, গলায় মালা তুলসীর তিলক যেন ভগবানের পেছন পেছন চলে যাবে দিদি। না না, এটা আপনাদের এখানে হয় নাকি? রোগটা সব জায়গাতে আছে নাকি বলছে? রোগ সব জায়গাতে আছে, চিকিৎসা করার ব্যবস্থা আছে তাদের। এইদিকে তাকাবেন মায়েরা, তিলক মালা আপনি নেবেন, কে কোথায় কি করছে, কে কোথায় কি বলছে আপনি শুনবেন না। যারা ভক্ত হয় তারা নেবেন। তবে একটা সুন্দর পথ আপনাদের বলি, যে যেখানে বসে আছেন তিলক যারা নিতে পারেন না, ভাতের সঙ্গে কি খাচ্ছেন ওটা ব্যাপার নয়, আপনাদের একটা সহজ তিলকের কথা বলি, আপনার স্নান করে সবাই নিতে পারবেন, কেউ দেখতে পাবে না। শাস্ত্র বলল জল তিলক। জল তিলক মানে কি? হাতে 1 গণ্ডূষ জল নিলেন, এই হাতে করে জলটাকে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি তিলকটা জল দিয়ে নিয়ে নিলেন। আপনি বুঝলেন আমি নিলাম, কিন্তু কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। শাস্ত্র বলছে জল তিলক করতে পারো। যদি আপনারা মনে করেন যে তিলক করবো না, বাবারা যেমন করেছে, যদি করবো না মনে করেন, তাহলে আপনি হাফ তিলক করুন। হাফ তিলক কীরকম? বাচ্চা ছেলেরা সাইকেলে চাপে, প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন হ্যাঁ না। প্রথমে হাফ প্যাটেলে চাপে, তবে সিটে যাবে। 1-এ ভর্তি হন, তবে তো আপনি 5 হবেন, সবে তো আপনি বিএ পাস করবেন। স্কুলে আগে ভর্তি হন। আপনি কি করবেন? তুলসী গাছের নিচে যে মাটিটা রয়েছে গাছের নিচে, আপনি জল ঢালতে ঢালতে এই আঙুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আপনার বাচ্চাকে দেবেন, আপনি দেবেন, সবাই নেবেন। সবাই মিলে কি করবেন? এই তিলকটা নেবেন। কি? তুলসী গাছের নিচের মাটি। আপনাদের বলবো, অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু এই আঙুলটা দেখান কেন? একজন আমাকে ফোনে বলছে, আচ্ছা প্রদীপ বাবু এই আঙুলটা বারবার দেখান কেন তিলক নেবার সময়? কেন এই আঙুলটা দেখান না, এইটা দেখান না, এইটা দেখান না, এইটা দেখান কেন? এইটা দেখাতে পারেন। শাস্ত্র কি বলছে দেখুন, কি বলছে? এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী, বুড়ো আঙুল। তাকাই নেন সবাই। এটার নাম কি? তর্জনী। এটার নাম কি? মধ্যমা। এটার নাম কি? অনামিকা। এটার নাম কি? কনিষ্ঠা। অনামিকা মানে কি? এর নাম নাই না। অনামিকা মানে ভগবান বিষ্ণুর আঙুল। এখনই বললে সবাই বুঝবেন। যারা এখানে দীক্ষিত হয়েছেন, গুরুমন্ত্র নিয়েছেন, বলুন তো কোন আঙুল থেকে মন্ত্র ভজন শুরু হয়? দেখান, আমাকে দেখান। এই আঙুল থেকে শুরু হয়। এই জন্য আপনি ভগবানকে তুলসী পাতা দেবেন, তাও এই আঙুলে দেবেন। ভগবানকে একটা বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকে। ভগবানকে যা দেবেন, এই আঙুলটা টাচ না করলে ভগবানকে দেওয়া বেকার হয়ে যায়। আপনি এই আঙুলে দিয়ে দিলেন তা বললে হবে না, আপনাকে সবসময় এই আঙুলটা টাচ। তুলসী পত্র দিচ্ছেন, তাও আঙুল টাচ। আপনি বাতাসা দেবেন ভগবানকে, তাও দেবেন। নকুল দানা দিচ্ছেন, তাও দেবেন। যা দেবেন, চিড়ে প্রসাদ দিচ্ছেন, তখন চিড়ে যখন মাখছেন তখন তো 5টা আঙুল, এই আঙুলটা মেখে যাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু ছোটোখাটো জিনিস দেবেন, তখন এই আঙুল যেন টাচ থেকে যায়। আহা, সবাই লক্ষ্য করুন। ও তার
তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ওটার বিনোদ ললাটে বিনোদ বিনোদ তিলক বিনোদ 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 সাজে বিনোদয়া ধরে বিনোদ মুরলী বিনোদয়া ধরে বিনোদ মুরলী বিনোদয়া ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে উলধ্বনি আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ ওই আমার কানতে বিনোদ রায় ওই আমার কানতে বিনোদ রায় এই দেখুন ভগবান তো বিনোদ মানে সুন্দর আর যে মালা গেঁথেছে সেও সুন্দরী আহা বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে আমার বিনোদ গলায় বিনোদ মালায় বিনোদ বিনোদ দোলে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে পূজারে বিনোদ গলায় বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে মন বিনোদিনী বিনোদ গাঁথুনি বিনোদ গাথুনি মন বিনোদিনী বিনোদ গাঁথুনি মন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ ফুলে হরি বল আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ রায় পূজা আমার কানতে বিনোদ রায় আমার কানতে বিনোদ আহা বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে কোতার বিনোদ কোটিতে বিনোদ ধতে বিনোদ বিনোদ সাজে বাবা একবার বললেন পদাবলিতে একবার জানতো আপনাকে বলি ধুতি আর ধতির মধ্যে তফাৎ কি? ধুতি আর ধতির মধ্যে তফাৎ কি? বিনোদ কোটিতে বিনোদ ঢটি বিনোদ বিনোদ সাজে ধটি আর ধতি কি এখানে আমি পড়েছি কোনটা ধুতি কোনটা ঢটি কীর্তন শুনতে গেলে ওগুলো জানতে হবে বাপ না জানলে কীর্তন শুনতে হয় না মানে শুনতে হবে এত বয়স হলো আপনি পদ শুনবেন আর মানে জানবেন না বিনোদ কোটিতে বিনোদ ধটি ধতি হচ্ছে এটা আর ধটি কোনটা যেটা গিঁট দিয়ে বেঁধেছি বিনোদ কোটিতে বিনোদ ধতি বিনোদ বিনোদ সাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ধটি বিনোদ বিনোদ সাজে বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ চরণে বিনোদ নপুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ জননে বিনোদ নপুর বিনোদ বিনোদ বাজে গো বিনোদ বিনোদ বাজে তুই আমার কানতে বিনোদ রায় তুই আমার কানতে বিনোদ রায় আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ এইবার পদ যে গাইবো যিনি পদ লিখেছেন পদকর্তার নাম শেষে থাকে সবাই প্রণাম করবেন যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি আমার জগন্নাথ বিনোদ নাগর বিনোদ কদম কোলে ওই যদুনাথ কই বিনোদ নাগর বিনোদ কদম্ব তলি জয় জগন্নাথ বিনোদ নাগ বিনোদ দম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদ ফেরিয়া কলসি ভাসাইল জলে গো কলসি ভাসাইল জলে আমার কেন সে বিনোদ রায় গো কেন সে বিনোদ রায় তুই আমার কানতে বিনোদ রায় তুই আমার কানো কানতে বিনোদ রায় আপনি এদিকে আসুন এই যে আপনাকে রাখছি ঠিক আছে আপনি প্রথমে আসুন এদিকে আসুন এই যে